শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে 5টা 15। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো। ঘুম থেকে তো উঠেছি সেই 4:30-এর দিকে। উঠে তো বাসি কাজ করলাম, দোরঘর ঝাঁট দিলাম, তারপরে মুছে উঠোন ঝাঁট দিয়ে আর একেবারে স্নান সেরে নিয়েছি। যেহেতু বৃহস্পতিবার আজকে তো ঠাকুরের বাসনগুলো মাজতে হবে, ওই জন্য একেবারে স্নানটা সেরেই একেবারে তারপর রান্না চাপাবো। আবার আজকে তো ছেলের জন্মদিন, আজকে তো একটু পায়েস করব, স্নান তো তাহলে করে নিতেই হবে। আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসে তো আমি ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে মুছে নিলাম। মুছে নিয়ে আর ঠাকুরের গলায় মালাগুলো পরিয়ে দেবো। যেহেতু বৃহস্পতিবার মালাগুলো চেঞ্জ করা হয়, ওই জন্য মালাগুলো পরিয়ে দিচ্ছি। আজ কিন্তু আমিও একটা সুন্দর করে শাড়ি পরে নিয়েছি। যেহেতু শাড়ি খুব একটা পরা হয় না, আর আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য মনে হলো যে একটা শাড়ি আজকে পরাই যাক। কিন্তু শাড়ি পরে না আমি একদম কাজ করতে পারি না, জানো তো। শাড়ি পরে কাজ করতে গেলে মানে আমার কি অস্বস্তি হয় যেন, মনে হয় সেই গলায় জড়াচ্ছে, পায়ে জড়াচ্ছে, এরকম মনে হয়। মানে নাইটির মতো ভালো জিনিস আর কিছু হতে পারে না, জানো তো। আর কাপড়টা সকালের দিকে তো পরেই ছিলাম, পরে রান্নাও করছিলাম, কিন্তু খুব কষ্ট হচ্ছিলো, জানো তো। আর এদিকে তো বাপি মায়ের গলাতেও মালাগুলো দিয়ে দিলাম, আর একটু পিকচারগুলো একটু মুছে দিলাম। যেহেতু একটু ধুলো ধুলো মতো পড়েছিল, হাত দিয়ে একটুখানি মুছে দিলাম। আর আমাদের ঘরে তো একটা গোপাল ঠাকুরের ছবি আছে, এটা মায়েরা সেই বৃন্দাবনে গেছিলো, ওখান থেকে নিয়ে এসে দিয়েছিল। যেহেতু আমাদের ঘরে কোনো ঠাকুরের পিকচার ছিল না, ওই জন্য এটা আমাদের ঘরেতেই লাগানো হয়েছে। আর ওখানেও একটা মালা দিয়ে নিলাম। আর ঠাকুরের ওখানে, লক্ষ্মী ঠাকুরের ওখানে ঠাকুরের সেবাটা দিয়ে চলে এলাম একেবারে হরিতলাতেও মানে ধূপটা দেখিয়ে নেবো। মানে আজকে না খুব তাড়াতাড়ি করে সেবা দিতে হচ্ছে গো। বৃহস্পতিবার একটু টাইম লাগে, যেহেতু সকালবেলা স্নানটা করে নিলাম, সকালে স্নান করে সেবাটা দিতে গেলাম, ওই জন্য মানে এত তাড়াহুড়ো করতে হচ্ছে। আবার তো রান্না চাপাতে হবে, ওদিকে রান্নারও দেরি হয়ে যাচ্ছে। মানে একটু পায়েস করব, তারপরে ভাত ডাল হবে, তোমার দাদাভাই খেয়ে যাবে, ছেলে খেয়ে যাবে। মানে যেন তাড়াহুড়ো করে শেষ করতে পারছি না। আর রান্নাঘরেতে এসে আমি দুধের প্যাকেটটা কেটে দুধটা ঢেলে নিচ্ছি। আমি কিন্তু ঠাকুরতলাটা ধুয়ে কিন্তু আগে এদিকে ভাত আর ডালটা চাপিয়ে দিয়ে তারপর ঠাকুরের সেবা দিতে গেছিলাম, জানো তো। নাহলে অনেকটা দেরি হয়ে গেছিলো, মানে ভাত চাপাতে অনেকটা লেট হলো। তারপর তো রান্নাঘরে এলাম প্রায় 6:30 বেজে গেছে। এবার তোমার দাদাভাই 8:30 ট্রেনে বেরোবে, ছেলে খেয়ে বেরোবে, ছেলের টিফিন হবে, তোমার দাদাভাইয়ের টিফিন হবে। এবার ওই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তারপর তো আমি দুধটা ঢেলে নিলাম, তারপর কাজু কিশমিশগুলো আমি জলেতে ভিজুত দিয়ে নিলাম। আর হচ্ছে চালটাতে একটুখানি ঘি মাখিয়ে রেখে দিলে কী হয় বলো তো, মানে দুধে দেওয়ার পরে জড়িয়ে জড়িয়ে যায় না, বেশ ঝরঝরের মতো থাকে। এরকম ঘি মাখিয়ে রেখে দিলে খুব ভালো হয় কিন্তু। আর দুধটা তো একটু গরম করে নিয়ে আর আমি কিন্তু বাটিতে তুলে নিয়েছিলাম, ওতে দুধটা গুলবো বলে। আর একটু হালকা গরম করলাম যাতে দুধটা গুলতে একটু সুবিধা হয়, জানো তো। অনেকটা গরম হয়ে গেলে দুধটা দেখবে গুলতে চায় না, ওই জন্য একটু হালকা গরম করে নিয়ে আর দুধটা ওতে গুলে নিচ্ছি। হ্যাঁ, আজ তো বৃহস্পতিবার, যে ছেলেটাকে একটু মাছ রান্নাও করে দেবো সেটাও তো আজকে করে দিতে পারলাম না, যেহেতু আজকে আমাদের নিরামিষ হয়। আর সোনা তো যাবে স্কুলে, আজকে এক্সাম আছে। এক্সাম না থাকলে না আজকে স্কুল পাঠাতাম না, বেলায় যা হোক কিছু রান্না করে দিতাম, কিন্তু যেহেতু এক্সাম আছে ওকে তো বেরোতেই হবে। আর ওই জন্য আজকে তো আর কিছুই হয়ে উঠলো না, আজকে শুধু পায়েসটাই করে দিই সকালবেলা। আর আসবে তো সেই 4:30, যে ওর জন্য কিছু ভাত ডালও করবো সেটাও তো হবে না, সে আস্তে আস্তে 4:30 এসে তো আর ভাত খাবে না।
আর এদিকে তো আমার পায়েসটা হয়েই গেছে, অল্প করেই পায়েস করেছি জানো তো, এতে চিনিটা খালি দেবো। আর অল্প করে বলতে আমিও খাবো না, তোমার দাদাভাই তো পায়েস খাবে না। এবার বাবাইকে একটুখানি দেবো আর ওর জেমাদের ঘরে একটুখানি দেবো, ওই জন্য অল্প করেই পায়েস করলাম, অনেকটা হলে সেই নষ্ট হবে। আর আমি যেই জিনিসটাই না খাই সেই জিনিসটাই নষ্ট হয় জানো তো। আর ওদিকে তো পায়েস করে আমি এদিকে চলে এসেছি ধান দুব্বোটা রেডি করতে জানো তো। আর যেহেতু একটু আশীর্বাদ করা হবে আর পায়েসও নিয়ে নিয়েছি। সোনা স্নান করে চলে এসছে, ওর পাপাও স্নান করে চলে এসছে। আর ওর পাপা একটুখানি সোনাকে আশীর্বাদ করে দেবে, মানে তাড়াহুড়ো সবাইরই আছে জানো। তোমার দাদাভাই কাজ যায় বলে তাড়াহুড়ো করছে, তারপর সোনা তো স্কুল যাবে, কেন ওকে একটু আশীর্বাদ করে তারপর ওকে এই জামা প্যান্টগুলো ছাড়িয়ে দিয়ে তারপর আবার স্কুল ড্রেস পরতে হবে। আর এই ড্রেসটা তো নতুন কেনা হয়েছিল, কালকে তো তোমাদের দেখিয়েছি। আর ওর পাপা কিন্তু ঠাকুর দেবতা এদিকে খুব মানে জানো তো। আমি হয়তো অতটা মানতে পারি না, কিন্তু ওর পাপা কিন্তু খুব মানে, এসব জিনিসে খুব বিশ্বাসী করে। এত তাড়াহুড়ো করছে মানে যে বসিয়ে পায়েসটা খাওয়াবে সেটারও টাইম নেই, ও উঠে তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। যা হোক করে খালি আশীর্বাদটা করেছে আর পয়সাটা দিতেও ভুলে গেছে জানো তো। আমি বলছি পয়সাটা তুমি দিলে না, বলছে এই রে আমি ওইখানটায় রাখলাম আর ভুলে গেলাম। আবার পরে এসে ওই প্লেটে কিন্তু পয়সাটা দিয়ে গেছিলো। সোনা আমার দেখতে দেখতে তো 7 বছরের হয়ে গেল, মানে বলে না দিন যায় না জল যায়, বোঝাই যায় না, সেইটাই হয়েছে জানো তো। যেন চোখের নিমেষে যেন কত বড় হয়ে যাচ্ছে। সোনা যখন হয়েছিল সেই দিনগুলো মনে পড়লে সত্যি এখনও বুকটা যেন কেঁপে ওঠে জানো তো। কেউ যখন হয়েছিল তখন কিন্তু ও কান্নাও করেনি হয়ে গিয়ে জানো তো। ও কাঁদেনি ঠিকই, কিন্তু আমরা সবাই খুব কেঁদেছিলাম। খোলাটা খোলো, বুঝতে পারছো না? পেন তো এই তো হ্যাঁ বাস্ক ভরে রাখ। পছন্দ হয়েছে? হ্যাঁ, ও কিন্তু পেনটা পেয়ে কিন্তু খুব খুশি হয়েছে জানো তো। কিন্তু পেনে এখনও রিফিলটা দেওয়া হয়নি, আমি রিফিলটা পাইনি। এই পেনগুলো যেহেতু ছোট হয় আর ওর রিফিলগুলোও তো ছোট হয়, আমি ছোট রিফিল সেদিনে দুপুরবেলা গিয়েছিলাম তো সব দোকান বন্ধ হয়ে গেছিলো, আমি খুঁজে পাইনি। যেদিন যাব সেদিন নিয়ে এসে দেবো। আর ওর জেম্মাও তোকে একটু আশীর্বাদ করে দিল আর একটু পায়েসও খাইয়ে দিল। আর সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো, সবারই কিন্তু ভালো লাগে সারপ্রাইজ পেতে। আর ও কিন্তু খুব খুশি হয়েছে পেনটা পেয়ে, বলছে মা রুপোর পেন আবার হয়? আমি বলছি হ্যাঁ হয় তো। আর দিলাম, তবুও স্মৃতি হয়ে থেকে যাবে জিনিসটা। আর ও যখন হয়েছিল ওকে কিন্তু সঙ্গে সঙ্গে হয়েই কিন্তু ওকে কাঁচের ঘরে দেওয়া হয়েছিল, মানে ওকে পরিষ্কার করারটুকু ওর কিন্তু টাইম পায়নি জানো তো, যেহেতু ও হয়েই কিন্তু কাঁদেনি ওই জন্য। আর আমি কিন্তু ডাক্তারবাবুকে একটা কথাই জিজ্ঞাসা করেছিলাম, ডাক্তারবাবু যে হয়েছে সে ভালো আছে তো? আমি কিন্তু একবারের জন্য জিজ্ঞাসা করিনি যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আমার যাই হোক, মানে সে যেন সুস্থ সবল থাকে, ভালো থাকে, এইটুকুই মানে মায়েদের চাওয়া থাকে, পাওয়া থাকে। আর কিন্তু কিছু চাওয়া পাওয়া থাকে না, সন্তান যেন হাসি মুখে থাকে, সবসময় ভালো থাকে, সুখে থাকে, এটাই চাওয়া। ভগবানের কাছে শুধু এইটুকুই চাই, যেন মানুষের মতো মানুষ হয় আর সুস্থ থাকে, এইটুকুই চাওয়া, আর কিছু চাওয়া নেই। সবচেয়ে বড় কথা যেন মানুষের মতো মানুষ হয়, এর চেয়ে বড় চাওয়া কিন্তু আর কিছু হতে পারে না।
আর বললো মা আজকে আমাকে নতুন টিফিনটায় কিন্তু টিফিন দেবে। আর ওকে নতুন টিফিনটাতে টিফিন গুছিয়েও দিয়েছি। আজকে দিয়েছি পরোটা আর আলু ভাজা। আর ঘরে নিয়ে এলাম, বলছে মা আমাকে একবার খুলে দেখাও। আমি বলছি খুলে কি দেখবে? বলছে না আমাকে একবার দেখাও, দেখি কেমন লাগছে। আর ওকে তো টিফিনটা আমি গুছিয়ে দিলাম, আর জলের বোতলটাও কিন্তু আমি ভরে দিলাম। এই দেখো বার্থডে বয় কিন্তু ড্রেস ছেড়ে একেবারে স্কুল ড্রেস পরে নিয়েছে। এই যে দেখছো, যেহেতু আজ এক্সাম আছে, স্কুল তো যেতেই হবে, কিছু করার নেই। ওই জন্য একেবারে পায়েসটা খেলো, খেয়ে দিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে তারপর ভাত খাওয়াও হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে তোমার দাদাভাই নিয়ে এসছে লজেন্স, স্কুলে আজকে বাচ্চাদের ঘরে দেবে বলে লজেন্স নিয়ে এসেছে। চলো লজেন্সগুলো এবার ভাগ করে দিই, মানে গাড়িতে কিছু বাচ্চাদের ঘরে দেবে আর স্কুলে দেবে। চলো লজেন্সগুলো আলাদা আলাদা পলিথিনে ভরে দিই। আর আজকে তো রান্না করেছিলাম ভাত, ডাল, তরকারি আর আলু ভাজা করেছিলাম, আর তো কিছুই হলো না আজকে। আর হচ্ছে তোমার দাদা ভাইয়েরও আজকে টিফিনটা হয়ে উঠলো না, জানো তো, মানে কত তাড়াতাড়ি করবো বলে, এদিকে ছেলেকে রেডি করা, এইগুলো জোগাড়জাত করা, ধান দুব্বো, তারপর পায়েস তৈরি করা, আর অত তাড়াতাড়ি করে হয়ে ওঠেনি গো। অত ভোরবেলা উঠেও আমি করে উঠতে পারলাম না টিফিনটা। আর সোনার জন্য তো পরোটা করেছিলাম। আর তোমার দাদাভাই আর একটু দাঁড়ালে হয়ে যেত হয়তো, কিন্তু ওরা টাইম নিয়েও ট্রেন ধরবে, তাড়াতাড়ি করেই চলে গেল। তুমি যেন দিতে যাবে না, ম্যামকে যেতে হবে, ম্যামকে ঠিক আছে। আর এটা তো 20টা দিয়েছি, কটা দেবো? 25টা দেবো নাকি কটা? বাসে গাড়ি বাসে কদিন যায়। আর সোনা তো খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে আর বসে আছে। তারপর তো ওকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি এদিকের কাজগুলো করে নিতে এসেছিলাম, জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, জানো তো। আজকে এখন তো কাচিনি, আগে জামা কাপড়গুলো ধুয়ে দিই, তারপর যা কাচাকুচির আছে। কিন্তু ওয়েদার তো খুব একটা ভালো নয়, দেখতেই পাচ্ছ তোমরা, আকাশটা কিন্তু খুব মেঘলা করেছে। যদি ওয়েদারটা একটু পরিষ্কার হয় তাহলে ভাবছি মানে কাচাকুচি করব, অনেক কিন্তু কাচাকুচি আছে, কিন্তু ভয়ে না কাচাকুচি করতে পারছি না, জানো তো। যদি এখন কেচে দিই তারপর ধরো রোদ করলো না, তখন কি করব জামা কাপড়গুলো নিয়ে? তখন রাখারও সেই জায়গা হবে না, দেওয়ারও জায়গা হবে না, খুব প্রবলেম হবে। একটু ওয়েদারটা পরিষ্কার হলে তারপর ভাবছি কাচবো। ওয়েদারটা তো একটু পরিষ্কার হতেই আমি তোমার দাদাভাইয়ের দুটো প্যান্ট আমি বুড়িয়ে দিলাম, যেহেতু 4টে প্যান্ট জড়ো হয়ে আছে, এই বৃষ্টি পড়ছিলো বলে কাচা হয়নি। আর ওই জন্য ভাবলাম আজকে দুটো কেচে দিই, তারপর অন্য দিন আর দুটো কেচে দেবো। কিন্তু খুব একটা রোদ করেনি, যেটুকু জল ঝরে যাবে, তারপর না হয় ঘরে পাখার তলায় দিয়ে দেবো। আর সকালে তো আমার বিছানটাও গোছানো হয়নি, তোমার দাদাভাই তো খালি একটু মানে ও যেমন গোছায় তেমন সকালের দিকে গুছিয়ে দিয়ে গেছিলো। আর তারপর তো সোনা চলে যাওয়ার পর আমি ছাদ থেকে ঘুরে এসে সার্ফেটা বুড়িয়ে দিয়ে তারপর আমি বিছানটাও একটু গুছিয়ে নিচ্ছি। বিছানটা নোংরা থাকলে না একদম যেন ঘরে ঢুকতেই ইচ্ছা করে না, জানো তো। বিছানটা পরিষ্কার থাকলে মানে ঘরটায় ঢুকতেও ইচ্ছা করে, আর বিছানটা দেখবে না গোছানো থাকলে যেন মনে হয় ঘরটাই যেন সে অন্য রকম একটা হয়ে আছে। আর এদিকে তো বালিশগুলো আমি মানে গুছিয়ে নিচ্ছি, মানে পিঁপড়ে হয়েছে, জানো তো। পিঁপড়েগুলোকে যে কী করে মারবো, মানে লক্ষণগণ্ডিও আনা হচ্ছে না, আর পিঁপড়েগুলোকে মারতেও পারছি না। মানে বিছানায় শুলেই দেখছি পিঁপড়েগুলো এবার কামড়াচ্ছে, মানে এবার কিছু ব্যবস্থা একটা নিতেই হবে। আর বিছানটা তো গুছিয়ে আমি ওদিকে বাসন মেজে নিয়েছিলাম, রান্নাঘর মুছেছিলাম, ওই দিকের কাজগুলো করে একেবারে চলে এসেছি কলতলায়। মানে যেই কাপড়টা পরেছিলাম সেটাও খুলে কিন্তু ধুয়ে দিলাম। কাপড় পরে আর কাজ করতে পারছি না গো, আর পারা যাচ্ছে না কাপড় পরে, ওই জন্য কাপড়টা খুলে একেবারে ধুয়ে দিয়ে একটা নাইটি পরে নিয়েছি। এবার একটু কমফোর্টেবল ফিল হচ্ছে, জানো। আর মানে এতক্ষণ যেন খুব অস্বস্তি হচ্ছিলো। আর কাপড়গুলো ধুয়ে দিলাম। আর এই যে তোমার দাদাভাইয়ের দুটো প্যান্ট বুড়িয়েছিলাম, কাচতে কাচতে মানে আমি তুলতেই মানে কেরম হয়ে যাওয়ার অবস্থা। মানে এত জিন্সের প্যান্টগুলো ভারী, মানে তুলতেই পারছি না যেন, কিন্তু কি আর করা যাবে। আর মেশিনে তো আজকে দিইনি, যেহেতু ওয়েদারটা ভালো নয়, মেশিনে দিলে তো অনেকগুলো দিতে হবে। ওই দুটো প্যান্টের জন্য আমি আর মেশিনটা চালাইনি, একেবারে হাতেই কেচে নিলাম। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা।
আর তারপর তো ছাদ থেকে নেমে কালকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো তো শুকনো হয়নি, সেগুলো খাটের ডাঁসায় দেওয়া ছিল, সেখান থেকে নামিয়ে আর জামা কাপড়গুলো একবারে গুছিয়ে তারপরে রেখে দেবো। বিকালের ওয়েদারটা খালি দেখো, মানে দেখার মতো সুন্দর, এত সুন্দর, মানে তোমার দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করবে, এত সুন্দর। আমার ছেলে তো ডাকতে গেছে, মা দেখবে চলো রামধনু উঠেছে। আমি বলছি কয় দেখি কোথায় রামধনু উঠেছে, বলছি তাড়াতাড়ি দেখবে চলো রামধনু উঠেছে, দেখো কত সুন্দর লাগছে, দেখছো। এখন বাজে ঘড়িতে হচ্ছে রাত্রি 10:15। আর ভিডিওটা তো এন্ড করা হয়নি, ওই জন্য একবারে এন্ড করবো। ছেলে কেক কাটবে, তারপর এই যে তোমাদের ভাই কেক নিয়ে এসেছে, দেখা বাবা এই যে তুলতে পারছি না, এই যে এই দেখো এতে কেক আছে জানো তো। আজকে নিয়ে একটা ছোটো দিকে কেক কাটবে, যেদিন সেলিব্রেশন হবে সেদিন বড় কেক নিয়ে আসবে তোমাদের দাদাভাই। চলো কেকটা তাহলে কাটা যাক। এই যে বার্থডে বয় হাই করো, চলো কেকটা কাটা যাক তাহলে। তোমার দাদাভাই তো আজকে সকাল সকাল আসার কথা ছিল, বললাম আমি সকাল সকালই চলে আসবো, কিন্তু এলো কোথায় তখন 10টা বা 10টার বেশি মনে হয়ে গেছে, তারপর এলো। বললাম তুমি আজকেও লেট করলে, বললো ঠিক আছে দেরি হয়ে গেছে আর কি করা যাবে। আর যাই এলো, তারপর আমি রেডি করে মানে কেকটা বললাম কেটে নিতে। এটা ভালো লাগবে, জন্য হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর তো কেকটা কাটতে পারছিল না বলে আমি আবার কেটে দিলাম, জানো তো ছুরিটা একদম ভালো নয়, মানে সে এমন ছুরিটা মানে ওই দিয়ে কেকটা কাটাই যাচ্ছে না। তারপর ও পারেনি বলে তারপর আমি আবার কেটে টুকরো করে দিলাম, তারপর ও আবার আমি ওকে খাইয়ে দিলাম, তারপর ও আবার ওর পাপাকে একটু খাইয়ে দিল, আমাকে একটুখানি খাইয়ে দিল। আজ তো একটু ছোট করেই সেলিব্রেট করা হলো। আর এখন তো এক্সাম হচ্ছে, যে এক্সামের মাঝখানে যে সন্ধ্যের দিকেও কিছু করব সে তো আর করা যাবে না, কেন সন্ধ্যের দিকে করলে আর পড়াশোনাটা তো হবে না, ওই জন্য সন্ধ্যেবেলাও কাউকে বললাম না। একদিন ওর পাপা যেদিন বাড়ি থাকবে সেদিন বাচ্চাগুলোকে ডেকে তারপর একটু মানে জন্মদিনটা সেলিব্রেট করা হবে ভালো করে, জানো তো। আবার এই রবিবারেও তো রথ আছে, রথের দিনকে তো আর হবে না। এবার ওর পাপা যেহেতু থাকবে না, রথের দিনকে ওর বাবার ডিউটি বেরোবে, ওই জন্য রবিবার দিনকে করবো না, দেখি তারপরে রবিবার যদি হয় সেই দিনকে ওকে রান্না করে দেবো। একদিন তো রান্না করেই দিতে হবে, আজকে তো এমনি শুধু ভাতই খেলো, ডাল ভাত আর আলু ভাজাই খেয়ে গেল, আর করে দেবো একদিন, সেদিনও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। এই যে সোনা তো কেক খেতে ব্যস্ত, কেক কাটা তো কমপ্লিট হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই বাবাই বাই করো। কেক খেতে ব্যস্ত, বাই বলারও টাইম নেই গো।